পরের লাইন এসো, দেখে নাও। সেড দ্য উমেন, মহিলাটা বললেন, এটা আমাকে মেরে ফেলবে আমি যদি উপরে যাই। সার্টেনলি নট, সেড হার লেডি কম্পানিয়ন, নিশ্চিতভাবে না। তার তার যে মহিলা সঙ্গী ছিলেন সেই মহিলা সঙ্গী বললেন, সার্টেনলি নট, নিশ্চিতভাবে না। সে বলা, সেড এই লক্ষ কোটি বার আসবে সারা জীবন ইংলিশ পড়লে এই সেড কথাটা। দেখো তারপরে দেখো সার্টেনলি আউট হয়ে গেল, ইউ হ্যাভ গট আ কাপ অ্যাজ ইট ইজ। দেখো ইউ হ্যাভ, এখানে কিন্তু ভিতরিটা দিতে হবে। ইউ হ্যাভ গটেন, ইউ হ্যাভ গট এ কাফ, একটা কাশি বা একটা সর্দি তোমার আগে থেকেই লেগে গেছে। অ্যাজ ইট ইজ, যেহেতু তোমার আগে থেকেই একটা সর্দি লেগে আছে, তুমি একদমই বাসের উপরে যাবে না। ইট ইজ ননসেন্স, ইট ইজ ননসেন্স, এটা একটা বোকামির কাজ। ইট ইজ ননসেন্স, এটা একটা বোকামির কাজ। সেড হার মেল কম্পানিয়ন, সে বলা, সেড দেখো সেড হার মেল কম্পানিয়ন, তার যে পুরুষ সঙ্গী ছিলেন সেই পুরুষ সঙ্গীটা বলছেন, না তুমি একদমই উপরে যাবে না, তুমি মারা যাবে, ঠান্ডা লেগে তুমি মারা যাবে। পরের পেজটা দেখে নাও, আশা করি সিস্টেমটা তোমরা বুঝতে পারছো, এটা নতুন কায়দায় টেক্সট। পরের লাইনটা দেখো, কন্ডাক্টর পুল দ্য বেল এন্ড দ্য বাস স্টপড। কন্ডাক্টর পুল মানে কি? আরে বাবা, পুল মানে টানা। দ্য কন্ডাক্টর পুল, ইডি যুক্ত এই 2 নাম্বার পুল, এই টানা কথাটা তুমি কিভাবে ব্যবহার করবে? কন্ডাক্টর বেলটা টানবে, টেনেছিল না টানলো, কিভাবে ব্যবহার করবে সেটা একমাত্র তোমাকে টেন্স বলবে। পৃথিবীর আর কেউ সঠিকভাবে বলতে পারুক বা না পারুক, টেন্স তোমাকে বলবে। তো দেখো, দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, কন্ডাক্টর বেলটাকে টানলেন, এন্ড এবং দ্য বাস স্টপড, বাসটা থেমে গেল। কন্ডাক্টর বেলটা টানলেন এবং বাসটা থেমে গেল বা টানলো। এখানে ব্যক্তি বিশেষে আমরা ললেলাম, তদেতাম এবং লেন এগুলো যোগ করি। তো তারপরে দেখো কি বলছেন, the bus does not go until that dog is brought out. এই যে বাসে আমরা আছি, এই বাস যাবে না যতক্ষণ না কুকুরটাকে বাইরে বের করে আনা হয়, এই বাসটা ততক্ষণ যায় না, যেতে পারেই না। ঠিক এরকম কথাটাই বললেন। he stepped on to the pavement and waited. স্টেপ মানে কি? পা আগিয়ে দিয়ে বাস থেকে নেমে কোথায় আসলেন? পেভমেন্টে, অর্থাৎ ফুটপাথে আসলেন। স্টেপড, তিনি ফুটপাথে আসলেন। এন্ড এবং ওয়েট মানে কি? অপেক্ষা করা। এখানে অপেক্ষা করবে, করেছিল, করছে না করিয়াছে, কোনটা তুমি বলবে? এই কথাটা বলে দেবে তোমাকে কিন্তু টেন্স। তাহলে কি? এন্ড ওয়েটেড, অপেক্ষা করলেন। তিনি বাস থেকে নেমে গিয়ে ফুটপাতের উপর গেলেন এবং সেখানে অপেক্ষা করলেন। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রিপ। আরে বাবা, এদিকে তাকাও। ইট ওয়াজ, এটা ছিল, হিজ মোমেন্ট অফ ট্রিপ, অবজেক্ট এখানে ভার্ব প্লাস আইএনজি নেই, এটা ছিল তার জয়ের মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। হি হ্যাড, দেখো বাবা, এখানে দেখো এইটা নেই মনে করো, এই যে V3 বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি নেই, তাহলে কি এখানে এইটা হবে হি হ্যাড, তার ছিল। হ্যাভ ভার্ব 5টি আছে, কটি আছে? 5টি আছে। হ্যাভ্যাজ এই দুটোর মানে আছে, হ্যাভ্যাজ আছে, হ্যাড ছিল, সেলা বইলা থাকবে, অর্থাৎ আছে ছিল থাকবে। তাহলে কি হি তার হ্যাড ছিল, হি হ্যাড তার ছিল কি? হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, তার সাপেক্ষে আইন ছিল, তার সাপেক্ষে কি ছিল? আইন ছিল। তারপর দেখো, এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি এন্ড হার ডগ। কত সুন্দর করে লেখা আছে, এভরিওয়ান, প্রত্যেকে, ইন দ্য বাস অর্থাৎ বাসের প্রত্যেকেই। ওয়াজ মানে কি? ছিল, বাসের প্রত্যেকেই ছিল, কোথায় ছিল? ইন দ্য সাইড। এভরিওয়ান ইন দ্য বাস ওয়াজ ছিল অন দ্য সাইড অফ দ্য লেডি এন্ড হার ডগ, বাসের প্রত্যেকেই ছিল ওই মহিলাটার সাপেক্ষে এবং
ওই কুকুরটার সাপেক্ষে ছিল বা কুকুরটার পক্ষে ছিল। এবার দেখো কি বলছে, দে টকড ইন আ রেইজ ভয়েস। আরে বাবা, টক কথা বলা, টক মানে কি কথা বলা, টক টক টক। দে টক তারা কথা বলেছিল ইন দ্য রেইজড ভয়েস। রেইজড ভয়েস মানে কি উচ্চ গলায় উচ্চ স্বরে। রেইজড মানে এখানে রেস্ট কথাটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভাত 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 থেকে তৈরি হবে বাবা কি, নাউন তৈরি হবে, অ্যাডজেক্টিভ তৈরি হবে, অ্যাডভার্ব তৈরি হবে, অর্থাৎ ভার্বটাই তোমাকে কাবু করতে হবে। তুমি যদি ইংলিশ শিখতে চাও, ওর জন্য আমি তোমাদের জন্য 3000টা ভার্বের একটা লিস্ট বানিয়েছি, যেটা তুমি আমার চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবে, দেখলেই পেয়ে যাবে। ভার্ব লিস্ট বলে ক্লিক করলে আমার চ্যানেল থেকে তোমাকে 3000টা ভার্ব পর পর দেখাবে। আমি একদিনে করিনি, 3 দিনে করেছি, প্রত্যেক দিন কিছুটা কিছুটা করে তোমাদের ভার্ব পড়িয়ে রেখেছি। এর জন্যই দিস ইজ আ নিউ সিস্টেম টু লার্ন ইংলিশ, মাইন্ড ইট। ইফ ইউ ডু নট নো লার্ন, if you do not learn verb, nothing will come to utility to learn your English. Okay, come to the point. Shameful, তারা উচ্চস্বরে কথাবার্তা বলতে বলতে বলে লজ্জাজনক বিষয়। সেমফুল মানে লজ্জাজনক। সেম মানে কি, সেম মানে লজ্জা। ফুল যোগ করে কি করেছে, অ্যাডজেক্টিভ করা হচ্ছে সেমফুল, লজ্জাজনক বিষয়। কল দা পুলিশ, কল মানে কি ইউ কল দা পুলিশ, তুমি পুলিশকে ডাকো। এটা কিভাবে হলো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হলো, ওর জন্য ভার্বটাকে আগে আনা হয়েছে। যে করেই হোক তোমাকে ভার্ব দিতে হবে বাক্যে। কল দা পুলিশ, পুলিশকে ডাকো। লেট আস অল রিপোর্ট হিম, এসো আমরা সবাই গিয়ে ওনাকে রিপোর্ট করি, অর্থাৎ পুলিশকে জানাই। লেট আস মেক হিম গিভ আস আওয়ার ফার্স্ট ব্যাক, এসো তাকে বাধ্য করি আমাদের ভাড়া ফেরত দিতে, আমাদের ভাড়া ফেরত দিতে তাকে বাধ্য করি, এসো। এক অপরজনকে বলছে, অর্থাৎ যাত্রীরা সবাই মিলে বলতে যাচ্ছে এসো আমরা তাকে ভাড়াটা ফেরত দিতে বাধ্য করি। যা মনে করেছে তাই আমাদেরকে এরকম রাত্রি এরকম জায়গায় রেখে যাবে, বাসে করে নিয়ে যাওয়ার পরিবর্তে সামান্য একটা কুকুরের জন্য। ঠিক এরকম একটা মুড নিচ্ছেন যাত্রীরা। পরের লাইনটা দেখো, ইয়েস দ্যাট ইজ ইট, হ্যাঁ এটাই ঠিক, এসো। লেট আস মেক হিম গিভ আস আওয়ার ফার্স্ট ব্যাক, এসো তাকে বাধ্য করি আমাদের ভাড়াটাকে ফেরত দিতে। পরের লাইনটা কি বলছে দেখো, দ্য লিটল অ্যানিমেল, ছোট্ট প্রাণীটা কি করছিল, সেট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট। সিট মানে কি, আরে বাবা সিট মানে বসে থাকা। সেট 2 নম্বর রূপ, সিট সেট, ছোট্ট প্রাণীটা সেখানে বসে থাকলো। এন্ড অ্যাট দ্য ডিম লাইট, ওই ডিম লাইটে। আর ব্লিঙ্কিং মানে চোখটা পিট করছিল, অর্থাৎ ছোট্ট কুকুরটা সেখানে বসে থেকে চোখটাকে মিট করছিল বা পিট করছিল, চোখের পলক ফেলছিল। Unconscious of the trouble he had caused, unconscious সে অসচেতন, the trouble he had caused, দেখো he had caused, ভিতরি caused, he had caused, যে সমস্যাটা ওই কুকুরটা ঘটিয়েছিল সেই সমস্যা সম্পর্কে কুকুরটা অসচেতন, অজ্ঞান ছিল, অর্থাৎ সে জানেই না যে তার জন্য সমস্যাটা শুরু হয়েছে, কখন যেই সমস্যার নিষ্পত্তি হবে কুকুরটা জানেই না। তারপর দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার ধারে এলেন। কাম আসা, কাম। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার ধারে এলেন। সুন দ্য প্যাসেঞ্জার ডিমান্ডেড, ডিমান্ড দাবি করা, ডিমান্ডেড 2 নাম্বার রূপ। সুন শীঘ্রই বা অচিরে, দ্য প্যাসেঞ্জার ডিমান্ডেড দাবি করেছিল, কি দাবি করেছিল, গিভ আস আওয়ার ফার্স্ট ব্যাক, আমাদের ভাড়াটা ফেরত দাও, তোমায় নিয়ে যেতে হবে না, এই রাত্রি হয়ে গেছে তোমায় নিয়ে যেতে হবে না, তুমি চালাকি পেয়েছো একটা সামান্য কুকুরের জন্য আমাদেরকে এখানেই রেখে দিয়েছো, আমাদের নিয়ে যেতে হবে না, আমাদের ভাড়াটা ফেরত দাও। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, যেটা তুমি আমাদের কাছ থেকে নিয়েছিলে আমাদেরকে বহন করবার জন্য যে ভাড়াটা, সেই ভাড়াটা আমাদেরকে ফেরত দাও। কে বলছে, ওই যে সমস্ত প্যাসেঞ্জাররা ছিলেন তারা এই কথা বলছেন। ইউ ক্যানট লিভ আস
ইউ ক্যান নট লিভ আস হিয়ার অল নাইট। আরে বাবা, ইউ ক্যান তুমি পারো, নট না তুমি পারো না, লিভ ত্যাগ করা বা রেখে যাওয়া, রেখে যেতে পারো না পুরো রাত্রিটা এখানে, তুমি পুরো রাত্রিটা আমাদেরকে এখানে রেখে যেতে পারো না। কন্ডাক্টর বলছে নো ফার্স, না কোনো ভাড়া ফেরত দেবো না তোমাদেরকে। যা মনে করো রাস্তায় কুকুর নিয়ে বাসে উঠবে, আর আমরা এই এই শীতে ঠান্ডার সময় তোমার এখানে বাসের দরজায় ঢুকে থাকবো, বসতে পারবো না, কুকুর যদি নোংরা, মানে এরকম সেন্সে বলতে চাচ্ছি না। সেটা কন্ডাক্টর বললেন কোনো ভাড়া ফেরত হবে না। 2 or 3 passenger got out and disappeared. দেখো, get out, 2 or 3 passenger get out, sorry, got out, got out বেরিয়ে গেছিলেন, and এবং disappear, appear আবির্ভূত হওয়া বা দৃশ্যমান হওয়া, তার অপোজিট ওয়ার্ড করলে কি disappear, ভার্বের অপোজিট, অদৃশ্য হয়ে গেছিলেন into the night। ওই রাত্রে 2-3 জন প্যাসেঞ্জার কি হয়ে গেছিলেন, অদৃশ্য হয়ে গেছিলেন, অর্থাৎ আস্তে আস্তে কখন নেমে যে চলে গেছেন, যারা কাছাকাছি তাদের ডেস্টিনেশন বা কাছাকাছি বাড়ি, তারা নেমে বাস থেকে চলে গেছে। The conductor turned on the pavement, কন্ডাক্টর কি করলেন, টার্ন মানে কি ঘোরা, এরকম ঘুরে পেভমেন্টের দিকে চলে গেলেন। কোথায় চলে গেলেন কন্ডাক্টর, পেভমেন্টের দিকে গেলেন। তারপর দেখো, and went to the driver to have a talk with him, went go মানে যাওয়া, and the conductor went to the driver to have a talk, ড্রাইভার সঙ্গে কথাবার্তা বলতে কোথায় গেলেন, তিনি ফুটপাথ থেকে নেমে তার কাছে গেলেন, অর্থাৎ ড্রাইভারের কাছেই গেলেন। another bus, the last on the route, went by, আরো একটা বাস, যে বাসটা ছিল শেষ বাস ওই রুটের, সেটা went by, go by মানে পাশ দিয়ে চলে যাওয়া, went by পাশ দিয়ে চলে গেল। It seemed indifferent to the sound of the passenger to stop, it seemed মানে মনে হওয়া, এটা seemed মনে হয়েছিল, indifferent উদাসীন, to the sound of the passenger যাত্রীদের যে চিৎকার, সেই চিৎকারে উদাসীন বলে মনে হয়েছিল কোনটাকে, ওই বাসটাকে, অর্থাৎ বাসটা যে থামবে, এই যাত্রীরা সমস্যায় পড়েছে বা বাসটার সমস্যা হচ্ছে, সেরকম কিছু জানার চেষ্টা করলো না ড্রাইভার আরেকটি বাসটা নিয়ে সাঁ করে চলে গেলেন। A policeman stood up and looked in at the door. একটা পুলিশম্যান তিনি আরামে হেলতে দুলতে এসে কি করলেন, ওই বাসের কাছে এলেন এবং দরজা দিয়ে এরকম উঁকি মেরে দেখলেন। দেখো কিরকম যাত্রীদের রাগ হয়, দেখো তাহলে উঁকি মেরে যখন the passenger burst out with indignant protest and appeal, burst মানে ফেটে যাওয়া, burst যাত্রীরা ফেটে পড়লেন, with indignant মানে কি ঘৃণা, and protest প্রতিবাদ মানে ঘৃণাপূর্ণ প্রতিবাদ, and appeal আবেদনে, অর্থাৎ ঘৃণাপূর্ণ প্রতিবাদ এবং আবেদনে যাত্রীরা সবাই ফেটে পড়লেন। তাহলে এখানে ইনডিগন্যান্ট মানে কি ঘৃণাপূর্ণ আবেদন, ঘৃণাপূর্ণ একটা বিষয়, ঘৃণাপূর্ণ, আর এই প্রোটেস্ট প্রতিবাদ, অ্যাপিল আবেদন, এই ঘৃণাপূর্ণ আবেদন এবং প্রতিবাদে যাত্রীরা ফেটে পড়লেন। ওয়েল হি হ্যাজ গট হিজ ওন রুলস, ইউ নো, ওয়েল, হে বাবা দেখ না কিভাবে হয়ে আছে, ওয়েল হি হ্যাজ গট, এই যে হির পরে অ্যাপোস্ট্রফ আছে না, এটা হি হ্যাজ গট, গেট বা গেট গটেন, হি হ্যাজ গট দ্য রুলস, তার সাথে হিজ রুলস, তার সাপেক্ষে তো আইন আছে। ইউ নো তোমরা জানো, তার সাপেক্ষে তো আইন আছে বা তার সাপেক্ষে তো নিয়ম আছে, তার তো কিছু নিয়ম কানুন আছে বাসটা চালানোর জন্য, তোমরা তো এটা জানো। হি সেড জিনিয়ালি বলতে অমায়িকভাবে, ভদ্রভাবে, সে বলা, তিনি বললেন, জিনিয়ালি অমায়িকভাবে বা ভদ্রভাবে, তিনি ভদ্রভাবে বললেন। তারপর দেখো, হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্ড ডাউন দ্য স্ট্রিট, গো মানে কি যাওয়া, হি বলতে এখানে ওই পুলিশ অফিসারটার কথা বলা হচ্ছে। হি ওয়েন্ট অ্যাওয়ে তিনি একটু দূরে চলে গেলেন, টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্ড
ডাউন দ্য স্ট্রিট, ওই রাস্তা থেকে একটু দূরে চলে গেলেন এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে রইলেন। ফিউ ইয়ার্ড বলতে কয়েক গজ দূরে গিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন। দেন সরি দিস হি ওয়াজ দেয়ার ইজ there he was joined by two more constable। দেখো এই যে বাক্যটা, এখানে আমি একটা বাক্য লিখে রেখেছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা দেখো তোমরা জানো অনেকে, তবু আমি একবার বলে দিই। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্যটাকে যদি প্যাসিভ ভয়েসের গঠনে নিয়ে যাওয়া হয় তাহলে এইটা হয় সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হতো, শুধুমাত্র এটাকে ওয়াজ ওয়্যার করে দিলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জের গঠন হতো। এবং যদি ফিউচার ইনডিফিনাইট টেন্সে থাকা বাক্যটাকে আমরা ভয়েস চেঞ্জ করতাম, তাহলে শুধুমাত্র এটাকেই শ্যাল বি উইল বি করে দিলেই ফিউচার ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জের গঠন হয়ে যেত। কি কেন হয় এবং কিভাবে হয় দেখো, এটা জানার জন্য তোমাকে জানতে হবে বিভাগ কটা আছে কি কি, এবং কোন টেন্সে কোন বিভাগগুলো যায়। এটা জানলে তোমার কাছে এই যে তিনটে কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ আছে না, সেটা এরকম তুড়ি মেরে শেখা মতো হবে। এবং তিনটি ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ শেখা, তাও এরকম তুড়ি মেরে শেখা হবে। মানে এতটাই সহজ। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পারছো। পরের লাইনটা দেখো কিভাবে হয়ে আছে। Still the little dog blinked at the light and the conductor walked to and fro like a captain in the hour of victory. Still the little dog blinked, তখনও ওই ছোট্ট কুকুরটা, ব্লিঙ্ক মানে কি চোখ পিটপিট করা, চোখটাকে পিটপিট করলো, at the light ওই আলোতে, and the conductor walked to and fro, কন্ডাক্টর এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, যেন একেবারে জিতে গেছেন কোন একটা খেলাতে বা বিশাল একটা গুরুত্বপূর্ণ সংগ্রামে তিনি জিতে গেছেন, এদিক ওদিক হাঁটাহাঁটি করছেন। এন্ড লাইক এ ক্যাপ্টেন, একজন ক্যাপ্টেনের মতো, দলপতির মতো, ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, যে জয়ের মুহূর্তের মতো, অর্থাৎ জয়ী হয়ে গেলে যেরকম একটা গাম্ভীর্যের সঙ্গে ঘুরে বেড়ায়, একটা অহমিকার সঙ্গে ঘুরে বেড়ায়, ঠিক অমন ভাবে ঘুরছেন কে? ওই কন্ডাক্টরটা। A woman passenger's voice rose above the glee. A woman passenger's voice, একজন মহিলার কণ্ঠস্বর, রাইস মানে কি ওঠা, রোজ উঠেছিল, ভিটু একজন মহিলার কণ্ঠস্বরটা উঠেছিল, above the glee, glee বলতে কি যে শান বাতাস বয়ে যাচ্ছে, ঝড় বয়ে যাচ্ছে, বাইরে বাস চললে বা বাস থেমে থাকলেও প্রচন্ড ঝড়ে প্রচন্ড বাতাস বয়ে গেলে যে সংসর শব্দ হয়, ঠিক ওরকম শব্দের সময় শব্দের উপরে উঠে গেছিল, অর্থাৎ ভীষণ উচ্চ স্বরে চিৎকার করেছিলেন ওই মহিলা। থ্রিটেনিং দ্য বাস কন্ডাক্টর, থ্রিটেন ভয় দেখানো, ভয় দেখিয়া ইয়াযুক্ত অসমাপিকা ক্রিয়া করা হয়েছে এখানে। ওই বাসের কন্ডাক্টরকে ভয় দেখিয়ে কি করেছেন? উচ্চ স্বরে চিৎকার করে উঠেছিলেন, যেটা মানে সমস্ত শব্দকে যেন নিস্তব্ধ করে দিয়েছিল। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার, এক্সপ্রেস প্রকাশ করা, এক্সপ্রেস মানে প্রকাশ করা। 2 নাম্বারটা সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার, তিনি তার রাগ প্রকাশ করেছিলেন। and she expressed her anger তিনি তার রাগ প্রকাশ করেছিলেন to the 3 policemen, ওই তিনজন যে পুলিশম্যান ছিল সেই তিনজন পুলিশম্যানের প্রতি রাগ প্রকাশ করেন, ভীষণ একটা রাগ প্রকাশ করেছিলেন। who stood up at the street watching the drama, যারা দাঁড়িয়ে ছিল, স্ট্যান্ড দাঁড়িয়ে থাকা, দেখো আমি কেন হেলে যাচ্ছি, he stood যারা দাঁড়িয়ে ছিল, and watching the drama এবং নাটকটা দেখছিল। যাত্রীদের মধ্যে এবং যে কন্ডাক্টরের মধ্যে যে কথোপকথন হচ্ছে বা একটা ঝগড়া সৃষ্টি হচ্ছে, সেই ঝগড়াটা থামানোর কোনো প্রক্রিয়া বা প্রতিবাদ তারা করেননি বা নেননি। এর জন্যই বলছে কথক যে তারা কি করছেন, যেন নাটক দেখছে। Then she came back, তারপর তিনি ফিরে এলেন। কাম ব্যাক ফিরে আসা, কেম ব্যাক ফিরে এলেন, তারপর তিনি ফিরে এলেন। called her companion, তার সঙ্গীকে ডাকলেন, and
ভ্যানিস্ট এবং অদৃশ্য হয়ে গেলেন। কোন যাত্রীটা? যে যাত্রীটা ওই ঝগড়া করার মুডে হেঁকে উঠেছিলেন, চিৎকার করে উঠেছিলেন কন্ডাক্টরকে ভয় দেখানোর জন্য এবং পুলিশম্যানদেরকে ছোট বড় বলছিলেন, সেই যাত্রীটা উঠলেন এবং তিনি এবং তার সঙ্গীকে ডেকে নিয়ে অদৃশ্য হয়ে গেলেন। দ্য বাস ওয়াজ এমটি। এমটি মানে ফাঁকা হওয়া। এখানে দেখো এমটি, এমটিটা অ্যাডজেক্টিভ, এমটি শব্দটা অ্যাডজেক্টিভ। এই এমটিটাকে এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। দ্য বাস ওয়াজ এমটিং, দ্য বাস ওয়াজ এমটিং, ভার্ব প্লাস আইএনজি। বাসটা ফাঁকা হয়ে যাচ্ছিল, অর্থাৎ বাসটা ফাঁকা হয়ে যাচ্ছিল। আই উইল নট গো টু দ্য টপ। দেখো আই উইল, এখানে ভার্বের আগে অবজেক্টের আগে যদি নট দেওয়া হয় তাহলে কি হবে? আই উইল নট গো, অর্থাৎ ভার্বের আগে, ভুল বলেছি, ভার্বের আগে যদি নট দেওয়া হয় নেগেটিভ সেন্টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে আই উইল নট গো টু দ্য টপ, আমি উপরে যাব না। সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। অবশেষে ওই অল্প বয়সী মহিলাটি বললেন, আমি উপরে যাব না, এরকম একটা রাত্রে আমি বাসের উপরে যাব না। অ্যাট লাস্ট, অবশেষে বললেন। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া। দেখো এই যে এখান থেকে এইটা V3 প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা নেই মনে করলে কি হবে? ইউ উইল হ্যাভ, তোমার থাকবে নিউমোনিয়া, তোমার তো নিউমোনিয়া থেকে যাবে, লেগে যাবে, অর্থাৎ তোমার নিউমোনিয়া হবে। এটা হ্যাভ ভার্ব দিয়ে সিম্পল টেন্সে আছে। এইভাবে প্রত্যেকটা লাইন তোমরা পড়বে, আমি আশা করি তোমরা প্রত্যেকটা লাইনের অর্থ বুঝতে পারবে। আজ এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।